অনেক দিন আগের কথা। মোহনপুর গ্রামে বাস করত সোমলতা। সোমলতার বাবা ছোটবেলাতেই মারা গেছেন। তারপর থেকে সোমলতার মা অনেক কষ্ট করে ওকে বড় করেছে। সোমলতার মা জঙ্গল থেকে ফুল তুলে এনে তা বিক্রি করে সংসার চালাতেন। এইভাবে অনেক কষ্টে কোনো রকমে তাদের দিন কাটছিল। একদিন হঠাৎ সোমলতার মা খুব অসুস্থ হয়ে পড়লেন। যথারীতি সংসারের দায়িত্ব এসে পড়ল সোমলতার ওপর। মা অসুস্থ হওয়ার পর সেও তার মায়ের মতোই প্রতিদিন জঙ্গলে যাওয়া শুরু করলো ফুল তুলতে। তারপর সেই ফুল গিয়ে বাজারে বিক্রি করে আসতো। এমনই একদিন সকালবেলা সোমলতা জঙ্গলে যাওয়ার জন্য তৈরি হলো। আজকে শরীরটা খুব খারাপ লাগছে, জ্বর এসেছে। আজকে জঙ্গলে যেতে একটুও ইচ্ছা করছে না। কিন্তু জঙ্গলে ফুল না তুললে ফুল বিক্রি করব কি করে? ফুল বিক্রি করে টাকা পেলে তবে তো মায়ের ওষুধ কিনতে পারবো। না, যাই, জঙ্গলে আমায় যেতেই হবে। জঙ্গলে গিয়ে বেশ খানিকক্ষণ ঘোরাঘুরির পর সোমলতা খুব অসুস্থ হয়ে পড়ল। আজ বোধহয় অনেক বেলা হয়ে গেল, আর পাচ্ছি না, খুব শরীর খারাপ করছে। না, একটু বিশ্রাম না নিলেই নয়। ওই গাছটার নিচে গিয়ে একটু বসি, আর পাচ্ছি না। আজকে তেমন ফুলই পেলাম না। ওদিকে বেলাও হয়ে গেছে, বাজারে গিয়ে তো কিছুই বিক্রি করতে পারবো না। তাহলে কি হবে? টাকা কোথা থেকে পাবো? মায়ের ওষুধ কিনবো কি করে টাকা না পেলে? বাড়িতে তো খাবারও নেই, চাল ডালও তো কিনতে হবে। কি করি আমি এবার? আহা গো, মেয়েটার কি দুঃখ! যা বলেছ, মেয়েটার কি দুঃখ! আমি ওর কষ্ট সহ্য করতে পারছি না। আচ্ছা ব্যঙ্গুমা, আমরা কিছু করতে পারি না ওর জন্য? ঠিক বলেছ, আমিও এটাই ভাবছিলাম। চলো ওর সাথে গিয়ে একটু কথা বলি, যদি কোনো উপকার করতে পারি। ভূমি, তোমার এত দুঃখ কিসের? কে কে তোমরা? তোমাদের কেমন আজব দেখতে। আমি ব্যঙ্গমি আর ও ব্যঙ্গমা। আমরা দুজন ওই গাছের উপরে ছিলাম, দেখলাম তুমি খুব দুঃখ করছো, তাই তোমার কাছে এলাম কথা বলতে। তোমার এত দুঃখ কিসের? আমি সোমলতা, আমি এই গ্রামেই থাকি। আমার মা ছাড়া আর কেউ নেই। মায়ের খুব শরীর খারাপ। আমরা এই জঙ্গল থেকে ফুল তুলে ফুল বিক্রি করি, আর তাতেই আমাদের দিন চলে। জানো তো, এখন মায়ের খুব শরীর খারাপ, তাই আমিই আসি ফুল তুলতে। সমলতা, এই নাও, তোমাকে এই ডিমটা দিলাম। এই ডিমটা সব সময় তুমি তোমার কাছে রাখবে। এই ডিমের কাছে তুমি যা চাইবে তাই পাবে। শুধু তাই নয়, এই ডিম তোমাদের দুজনের সুরক্ষা কবচ হয়ে থাকবে। তোমরা তো দুজনে থাকো, তোমাদের যে কোনো সময় বিপদ আসতে পারে। কোনো বিপদ তোমাদের কাছে আসতে পারবে না যদি এই ডিম তোমাদের কাছে থাকে।
সোমলতা ডিম নিয়ে খুব আনন্দ করতে করতে বাড়িতে এলো। এবার আমি জাদু ডিমের কাছে চাই কিছু। কি চাই? হ্যাঁ, আমি বরং জাদু ডিমকে বলি মাকে সুস্থ করে দিতে, তাহলে তো আর মাকে ওষুধও খেতে হবে না। জাদু ডিম, তুমি আমার মাকে সুস্থ করে দাও। সোমলতা, তুই কি এনেছিস এটা? কি সব হলো? আমি তো পুরো সুস্থ হয়ে গেছি, বেশ শরীরে জোরও পাচ্ছি। জানো তো মা, এটা জাদু ডিম। এক ব্যঙ্গমা আর ব্যঙ্গমী বন্ধু আমায় এটা দিয়েছে, বলেছে আমি এর কাছ থেকে যা চাইবো তাই পাবো। আর শুধু তাই নয়, কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না এই ডিমটা যদি আমাদের কাছে থাকে। তাই নাকি রে? এই জাদু ডিমের জাদুতে আমি তাহলে সুস্থ হলাম? হ্যাঁ মা, এবার না এই জাদু ডিমের কাছে একটু খাবার চাই। বাড়িতে তো খাবার নেই, তুমি আর আমি পেট ভরে খাবো আজ। জাদু ডিম, আমাদের দুজনের জন্য ভালো ভালো খাবার নিয়ে এসো। মা দেখো, কত ভালো ভালো খাবার এসেছে। মা চলো আমরা দুজনে এটা খেয়ে নি, আজ পেট ভরে খাবো। এরপর থেকে সোমলতা আর ওর মা আর জঙ্গলে ফুল তুলতে যেত না। যা দরকার তা এই জাদু ডিমের কাছ থেকেই চেয়ে নিত। এইভাবে দিন কেটে যাচ্ছিল। কিন্তু সোমলতা বা তার মাকে কোনো কাজ করতে না দেখে পাড়ার লোকের কেমন যেন সন্দেহ হলো। তারা সোমলতার কাকাকে খবর দিল। সোমলতার কাকা ছিল খুব কুটিল মানুষ। সোমলতার বাবাকে সম্পত্তির কোনো ভাগ না দিয়ে বার করে দেয় বাড়ি থেকে, তারপর নিজের সমস্ত সম্পত্তি ভোগ করছে। তাই নাকি? ওরা দুজন কোনো কাজকর্ম করছে না, অথচ ওদের ভালোই দিন চলছে। এটা কিভাবে সম্ভব? সেটাই তো বুঝতে পারছি না। আপনারা একটু খবর লাগান, কি করছে মামে? হ্যাঁ, খবর তো লাগাতেই হবে। কি করে ওদের দিন চলছে সেটা জানতে হবে না? আমি তো দাদাকে সম্পত্তির কানাকড়িও দিইনি, দাদা তো কিছুই রেখে যেতে পারেনি। তাহলে ফুল না বেচেও ওদের দিন চলছে কি করে, তা তো আমাকে জানতেই হবে। রহস্য উদ্ঘাটনের জন্য সোমলতার কাকা আর কাকি এলো তাদের বাড়িতে ঘুরতে। কে রে সোমলতা, বাড়িতে আছিস নাকি? আরে দাদা, আপনি? দিদি, আসুন আসুন, আপনার ভেতরে আসুন। তা কেমন আছো ভাই? ওই সুখে দুঃখে কোনো রকমে মামের কেটে যাচ্ছে। তোমরা কেমন আছো? ওই আছে একরকম। আমাদের তো আর বসে থাকলে খাবার আসবে না, গতরে খেতে খেতে হয়। তা তো দিদি, সবাইকেই তাই করতে হয়। বসে থাকলে কি কারোরই খাবার জোগাড় হয়? কেন ভাই, তোমাদের তো দিব্যি বসে বসে চলে যাচ্ছে,
মা, মেয়ে কাউকেই তো দেখছি না ফুল বেচতে। হ্যাঁ, ওই আর কি, যাওয়া হয়নি। আসলে আমাদের দুজনেরই শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না কদিন ধরে, তাই আর কদিন বাজারে যাইনি ফুল বেচতে। আমি কি বুঝছি না তুমি আমায় মিছে কথা বলছো? যতই মিছে কথা বলো না, সত্যিটা ঠিক বার করে ফেলবো। রাতের খাওয়া দাওয়ার পর সুমরা তার কাকা আর কাকি ঘরে শুতে গেল। এই শোনো, এখন কিন্তু শুলে চলবে না। রাতের বেলায় আমাদের জানতে হবে যে ওরা কি করছে। আমাদের সামনে ওরা ওদের গোপন রহস্য ফাঁস করবে না। আমাদের ঘুমের ভান করে পড়ে থাকতে হবে, তারপর দেখতে হবে ওরা কি করছে, কোত্থেকে ওদের কাছে টাকা আসছে এত। এরপর সুমলা তার কাকা আর কাকি না ঘুমিয়ে তাদের ঘরে এসে উঁকি দিয়ে দাঁড়িয়ে রইল। এরপর সুমলা তার কাকা আর কাকি না ঘুমিয়ে তাদের ঘরে এসে উঁকি দিয়ে দাঁড়িয়ে রইল। সোমলতা, এই বেলা জাদু টিমের কাছ থেকে কিছু টাকা পয়সা চেয়ে রাখ। দাদা দিদি যতদিন আছেন ওদের সামনে এই জাদু টিমের কাছ থেকে খাবার চাইতে পারবো না। টাকা দিয়ে খাবার কিনে এনে খাবো। তাই ভালো মা, ওরা ঠিক গন্ধে গন্ধে চলে এসেছে। আমি কি বুঝছি না কেন এসেছে? ওরা জানতে পেরেছে নিশ্চয়ই আমরা ফুল না বেচেও আমাদের দিন ভালো কাটছে, তাই জন্য দেখতে এসেছে। আমি সব বুঝি। ওদের সামনে এই ডিম বাড়ি করা যাবে না। দেখলে দেখলে কেমন ভাবে বললো মেয়েটা। এইসব করতে আমরা এখানে আসিনি, ওই ডিমটা আমাদের হাতাতে হবে। এসব এখন ছাড়ো তো। এসব তো কি কাজ? দাঁড়াও না, মা আর মেয়ে ঘুমোতে যাক, তারপর ঠিক হাত সাফাই করে নেব। পরিকল্পনা মতো রাতের অন্ধকারে যেই সোমলতা আর ওর মা ঘুমিয়ে পড়ল, সোমলতার কাকিমা এলো ওই ডিম চুরি করতে। কিন্তু যেই সে ডিমের কাছে হাত নিয়ে গেছে, সঙ্গে সঙ্গে কিরে, তোদের খুব লোভ না? আমার নিতে এসেছিস? ওরে বাবা গো, কে গো, এই তো এক রাক্ষস এসে গেল। আমাকে তোরা নিতে এসেছিস? তোদের এত সাহস? আমাকে ছেড়ে দাও, আমি আর এমন কাজ করব না। বোন, তুমি দেখো না, আমাকে ছেড়ে দিতে বলো। আমি তোমাদের দিকে আর কোনোদিনও ফিরে তাকাবো না। এই নাক মুলছি, কান মুলছি, আমরা এক্ষুনি চলে যাব। ছি ছি দিদি, তোমাদের এত লোক, সম্পত্তির তো এক কানা করেও দাওনি, সেখানেও তো আমাদের কাছ থেকে সব কেড়ে নিয়েছো। আমরা মা মেয়ে কোনো রকমে এই কষ্টে দিন কাটাচ্ছিলাম। এই জাদুর ডিম আসাতে একটু সুখের মুখ দেখেছি, তোমাদের তাও সহ্য হচ্ছে না? এটাও তোমাদের চাই? আমাকে ছেড়ে দিতে বল ভাই, আমরা আর কোনো দিনও আসবো না। এই ভুল হয়ে গেছে, তোরা যা ইচ্ছা কর, কোনো দিনও তোদের দিকে ফিরেও তাকাবো না। আমায় ছেড়ে দিতে বল ভাই। জাদু ডিম, ওদের ছেড়ে দাও। ওদের এরকম ভাবে ধরে রেখে কোনো লাভ নেই, এদের লোভ কোনো দিনও মিটবে না। ওদের ছেড়ে দাও তুমি। এরপর সেই দিন রাতেই সোমলতার কাকা আর কাকিমা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এরপর থেকে সোমলতা আর ওর মায়ের কোনো ক্ষতি কেউ করতে পারেনি। জাদু ডিম তাদের দুজনকে সব সময় সুরক্ষা দিয়ে এসেছে, ফলে
তাদের দুজনের সুখেই দিন কাটতে থাকে।